আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, ভূপৃষ্ঠের ভিতরে যত বিচরণশীলকারী প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর খাবারের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি এবং আমি আল্লাহ তোমাদের স্থায়ী অস্থায়ী সম্পর্কে আমি আল্লাহ অবহিত। কুল্লুম ফি কিতাবিম মুবিন, কিতাবের মধ্যে পড়ে দেখো সুস্পষ্টভাবে ওই কিতাবে বর্ণনা দেওয়া আছে। ঠিক না বেড়ে জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভূপৃষ্ঠের ভিতরে যত বিচরণশীলকারী প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর খাবারের দায়িত্ব কার হাতে ভাই? জোরে বলেন কার হাতে? আমার আল্লাহর হাতে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই একটা ছোট্ট একটা আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়ামিন শহর থেকে আশআরী গোত্রের লোক কিছু সংখ্যক মুসলমান মানুষ, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটি বর্ণনা করতেছেন। ইয়ামিন শহর থেকে হযরত আবু মুশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের নেতৃত্বে একদল মুসলমান ইয়ামিন শহর থেকে মদিনার জমিনে হিজরত করলেন। যখন ওই মুসলমানেরা মদিনার মধ্যে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর দেখে তাদের কাছে যে খানা ছিল, তাদের কাছে যে টাকা ছিল, মদিনায় যাওয়ার পরে খানা শেষ হয়ে গেছে, তাদের রিজিকটা শেষ হয়ে গেছে। ওই আশআরী গোত্রের লোকেরা চিন্তা করলো, এই খাবার আজকে মদিনায় আসার পরে শেষ হয়ে গেছে, এখন আমরা খানাটা কোথায় পাই? আমরা কি খাবো? মদিনার জমিনের মধ্যে আমাদের পরিচিত কোনো মানুষ নাই, কার কাছে আমরা রিজিক চাই, কার কাছে আমরা খাবার চাই? এই পরামর্শ যখন করতেছিল তখন ওই আশআরী গোত্রের কিছু লোক পরামর্শ দিল, ও মুসলমানের দল এত টেনশন কেন? এই মদিনার শহরে আমার রাসূল এই মদিনার শহরে আছে, আমরা যদি আশআরী গোত্রের পক্ষ থেকে কিছু লোক রাসূলের দরবারে পাঠিয়ে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খানার ব্যবস্থা করে দিবেন। যাও যাও, তাড়াতাড়ি যাও, রাসূলের দরবারে যাও, খানা নিয়ে আসো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক না বেঠিক জোরে বলেন। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমার দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। ঘর কল্লা বাড়ি কল্লা চলো গাড়ি করে, তুমি ঘরে কল্লা বাড়ি কল্লা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলিজাটা সিরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক না বেঠিক জোরে বলেন। দুনিয়ার মানুষ দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষকে এই দুনিয়ার সমস্ত স্বাদ ভোগ করে একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আজকে ইজ্জতপুর মাদ্রাসায় এত বড় একটা মাহফিল বাজারের ভিতরে দেখে আসলাম, মেলার মতো চলতেছে। ঠিক না বেঠিক জোরে বলেন। আজকে বাজারের মধ্যে মানুষের অভাব নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা বাজারের মধ্যে যত কম সময় কাটাইতে পারো তত তোমাদের জন্য মঙ্গল। আজকে আমাদের রাসূলের কথার সব উল্টো হয়ে গেছে। আজকে আমরা বাজারের ভিতরে বসে থাকি। আমি মনে করি আজকে এই জান্নাতি বাগান পাওয়ার পরে
যারা এই বাজারের ভিতরে বসে থাকবে, চায়ের আড্ডায়, টিফির আড্ডায়, গল্পের আড্ডায় থাকবে, আল্লাহর কসম করে বলি এর জবাবদিহিতা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে দিতে হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, ও বান্দা তুমি তো কিছু আমল করো নাই, দুনিয়াতে থাকতে শুধু বন্ডামি করেছ, একটা দিন ইজ্জতপুর মাদ্রাসায় মাহফিল হয়েছিল, সেদিনও তুমি বাজারের ভিতরে বসে বসে গল্প করেছ, একটু সময় তুমি জান্নাতের বাগানে বসতে পারো নাই, ওই বান্দাটা তখন আল্লাহর কথার জবাবে কি দিবে? এটা তখন তার জবাবের ভাষা থাকবে না, কোনো কথা বলতে পারবে না। ভাই বলেন তো দেখি, দুনিয়ার মানুষ নিজের আমল দ্বারা কখনো জান্নাতে যেতে পারবে? আল্লাহ তাআলার দয়া যদি না থাকে, দুনিয়ার কোনো মানুষ যতই আমল করুক না কেন, ওই মানুষটা কখনো জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার খাস রহমত না থাকবে। ঠিক না বেঠিক জোরে বলেন? এজন্য আমি মনে করি আজকে যারা এই জান্নাতের বাগানে আসতে পেরেছে বা যারা নিয়ত করেছে আসার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাস রহমত নাজিল করছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করছেন। ঠিক না বেঠিক জোরে বলেন? যাই হোক, আমার আলোচনার বিষয় এটা নয়। আমি মেহেরবানি করে আপনাদের করজোড়ে অনুরোধ করে বলবো যে আপনারা সকলেই মেহেরবানি করে এই জান্নাতের বাগানে প্যান্ডেলে নিচে এসে বসে যান। আমার একটা অভ্যাস হলো, আমি বিষয়ভিত্তিক আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা পারি না, সোজা কথা বলতেছি। অনেক মানুষ আছে না, এখানে একটু আরেকখানে আর একটু, এরকম সিস্টেম আমি জানি না। আমি আমার আলোচনা সব সময় বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। আর এই আলোচনা যদি কোনো মানুষ শুনে, যদিও আমার সুর নাই, যদিও আমার কণ্ঠ নাই, কিন্তু কিছু হলেও এই জান্নাতের বাগান থেকে কিছু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এটা আমি কথা দিলাম, ইনশাল্লাহ কিছু হলেও আপনাদের বুঝে আসবে। এজন্য যে ভাইরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে প্যান্ডেলে নিচে চলে আসি। পৃথিবীতে যত বিচরণশীলকারী প্রাণী রয়েছে, প্রত্যেকটা প্রাণী রিজিকের মুখাপেক্ষী। এমন কোনো প্রাণী খুঁজে পাওয়া যাবে না যে প্রাণীটা রিজিক ছাড়া বাঁচে। ঠিক না বেঠিক জোরে বলেন? একটু কথা বললেন, এই কথার দ্বারা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের ঘোষণা দিতে পারে যে আমার বান্দা দিনই একটা প্যান্ডেলে বসে আমি আল্লাহর প্রতি সাক্ষ্য দিয়েছে, এই সাক্ষ্যের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কথা বলবেন, প্রত্যেকটা প্রাণী রিজিকের মুখাপেক্ষী। এমন কোনো প্রাণী দুনিয়াতে খুঁজে পাবেন না যেটা রিজিক ছাড়া বাঁচতে পারে। জিন, ইনসান, পশু পাখি, কীট পতঙ্গ, যাই কিছু বলেন, সমস্ত প্রাণী রিজিকের মুখাপেক্ষী। আর রিজিক বলা হয় কাকে? যেটা প্রাণী আহার্য রূপে গ্রহণ করে, গ্রহণ করার পরে শরীরের ভিতরে শক্তি সঞ্চার হয়, শরীরের ভিতরে স্ফীত হয়, শরীরের ভিতরে শক্তি পায়, সেটাকে আহার্য, সেই আহার্যকে খাদ্য বলা হয়, রিজিক বলা হয়। আর এই রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজ জিম্মায় রেখেছেন। এই রিজিকের দায়িত্ব কার কাছে? জোরে বলেন? আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মাখলুকের কাছে এই রিজিকের দায়িত্ব দেয় নাই। কারণ কি? দুনিয়ার কোনো মানুষের কাছে যদি রিজিকের দায়িত্ব দিত, তাহলে এখন আমলি ক্ষমতায় আছে, এদের হাতে যদি আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব দিত, যারা বিরোধী দিল থাকতো তাদেরকে না খেয়ে মারতো। ঠিক না বেঠিক জোরে বলেন? আবার বিএমপির কাছে যদি এই রিজিকের ক্ষমতা দিয়ে দিত, আমলিকে লোকেরা খাবারই পাইতো না। ঠিক না বেঠিক জোরে বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাখলুকের কাছে খাবারের দায়িত্ব দেয় নাই, রিজিকের দায়িত্ব দেয় নাই। এই রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ জিম্মায় রেখেছেন, আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন, যাতে করে কাফেরও খাইতে পারে, মুসলমানও খাইতে পারে, ইমানদারও খাইতে পারে, বেঈমানও খাইতে পারে, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই কথা বলতে না পারে, আল্লাহ তুমি আমাদের খাবার দাও নাই, আমরা কাফের ছিলাম বিদায় তোমার ইবাদত করতে পারি নাই, আমাদের খাবার দাও নাই বিদায় তোমার গোলামি, তোমার ইবাদত করতে পারি নাই, এই কথা বলার সুযোগ যাতে না থাকে। এজন্য আল্লাহ তাআলা কাফেরদেরকে যেভাবে খাওয়ায়, ইমানদারকে সেভাবে খাওয়ায়, মুসলমানকে যেভাবে খাওয়ায়, বেঈমানকে সেভাবে খাওয়ায়। এজন্য আল্লাহ তাআলা নিজ জিম্মায় এই রিজিকের দায়িত্ব নিয়েছেন, দুনিয়ার কোনো কারো কাছে দেয় নাই। এখন আসেন আলোচনা করি। রিজিক দুই প্রকার। জোরে বলেন, রিজিক কয় প্রকার? দুই প্রকার রিজিক। একটা হলো হালাল রিজিক, আরেকটা হলো হারাম রিজিক। হালাল রিজিক কাকে বলা হয়? হালাল রিজিক বলা হয় যেটা শরীয়ত সম্মত পন্থায় উপার্জন করে মানুষ উপভোগ করে, তাকে বলা হয় হালাল রিজিক। আর হারাম রিজিক বলা হয় কাকে? যেটা অবৈধ পন্থায়, শরীয়ত সম্মত পন্থায় নয়, ডাকাতি করে, রাহাজানি করে, চুরি করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে যে সম্পদ উপভোগ করে, তাকে বলা হয় হারাম রিজিক। মানুষ এই যে হারাম খাইতেছে, ওই মানুষটার কপালে কিন্তু হালাল রিজিক ছিল, ওই হারামটাই হালাল ছিল, কিন্তু মানুষ ধৈর্য ধরার না কারণে
ওই হারামটা খাইতেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কাছে তো হালাল ওই হারাম জিনিসটা হালাল হিসেবেই যাইতো, যদি তুমি একটু ধৈর্য ধারণ করতে, তুমি একটু অপেক্ষা করতে, তুমি একটু সবর ধরতে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে, যে জিনিসটা তুমি হারাম হিসেবে গ্রহণ করেছ ওই একই খাবার তোমার ভাগ্যে তোমার নসিবে ছিল, হালাল হিসেবে ছিল, কিন্তু তুমি ধৈর্য ধরা না কারণে ওই জিনিসটা তোমার কাছে হারাম হয়ে গেছে। ওই রিজিক তো আপনার কাছে আছে, আপনার কাছে যাবে যেভাবেই হোক, কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না, যেমনে আসতেছে এমনি খাইতেছি, ডান দা আসতেছে বাম দা আসতেছে, পকেটে ভরে ভরে এই হারাম আমরা রিজিক ভক্ষণ করতেছি, হারাম টাকায় উপার্জন করে আমাদের সংসার চালাইতেছি, আমরা এইভাবে সদা সর্বদা হারাম খাইতেছি। অথচ তোমার রিজিক এটাই ছিল, হালাল হিসেবে ছিল, কিন্তু অপেক্ষা করার না কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হারাম বানিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক জোরে বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময়ের জন্য বান্দাদেরকে সৃষ্টি করেছেন ততটুকু সময়ের জন্য রিজিক দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক জোরে বলেন? দুনিয়ার কোনো মানুষ অনাহারে মরবে না, কারণ কি? এর দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, এজন্য না খেয়ে দুনিয়ার কোনো মানুষ মরবে না। আল্লাহ তাআলা যেভাবেই হোক, আসমান থেকে হোক, জমিন থেকে হোক, বিদেশ থেকে হোক, লন্ডন থেকে হোক, যেভাবেই হোক না কেন আল্লাহ তাআলা আপনাকে খাওয়াবেন, এই বিশ্বাস আমার আপনার থাকা জরুরি। ঠিক না বেঠিক জোরে বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, ভূপৃষ্ঠের ভিতরে যত বিচরণশীল কিলকারী প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর খাবারের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি, এবং আমি আল্লাহ তোমাদের স্থায়ী অস্থায়ী সম্পর্কে আমি আল্লাহ অবহিত। কুল্লুন ফি কিতাবিম মুবিন, কিতাবের মধ্যে পড়ে দেখো সুস্পষ্টভাবে ওই কিতাবে বর্ণনা দেওয়া আছে। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভূপৃষ্ঠের ভিতরে যত বিচরণশীলকারী প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর খাবারের দায়িত্ব কার হাতে ভাই? জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহর হাতে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই একটা ছোট্ট একটা আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়ামিন শহর থেকে আশআরী গোত্রের লোক, কিছু সংখ্যক মুসলমান মানুষ, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটি বর্ণনা করতেছেন। ইয়ামিন শহর থেকে হযরত আবু মুশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের নেতৃত্বে একদল মুসলমান ইয়ামিন শহর থেকে মদিনার জমিনে হিজরত করলেন। যখন ওই মুসলমানেরা মদিনার মধ্যে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর দেখে তাদের কাছে যে খানা ছিল, তাদের কাছে যে টাকা ছিল, মদিনায় যাওয়ার পরে খানা শেষ হয়ে গেছে, তাদের রিজিকটা শেষ হয়ে গেছে। ওই আশারি গোত্রের লোকেরা চিন্তা করলো, এই খাবার আজকে মদিনায় আসার পরে শেষ হয়ে গেছে, এখন আমরা খানাটা কোথায় পাই? আমরা কি খাবো? মদিনার জমিনের মধ্যে আমাদের পরিচিত কোনো মানুষ নাই, কার কাছে আমরা রিজিক চাই, কার কাছে আমরা খাবার চাই? এই পরামর্শ যখন করতেছিল তখন ওই আশারি গোত্রের কিছু লোক পরামর্শ দিল, ও মুসলমানের দল, এত টেনশন কেন? এই মদিনার শহরে আমার রাসূল এই মদিনার শহরে আছে, আমরা যদি আশআরী গোত্রের পক্ষ থেকে কিছু লোক রাসূলের দরবারে পাঠিয়ে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খানার ব্যবস্থা করে দিবেন। যাও যাও, তাড়াতাড়ি যাও, রাসূলের দরবারে যাও, খানা নিয়ে আসো। এই কথা বলে দিল আশআরী গোত্রের কিছু লোক, একটা লোককে রাসূলের দরবারে পাঠিয়ে দিল। এই পাঠিয়ে দেওয়ার পরে তখন ওই লোকটা রাসূলের দরবারে গেছে, যাওয়ার পরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করে, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের মধ্যে, এই কোরআনের ভাষাটা তিনি বুঝতে পারলেন, এই পৃথিবীর ভিতরে যত বিচরণশীলকারী প্রাণী আছে
প্রত্যেকটা প্রাণীর খাবারের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এই কথাটা আশারি গোত্রের লোকটা বুঝতে পারছে। তিনি চিন্তা করলেন, যেহেতু পৃথিবীর সমস্ত মানুষের খাবারের দায়িত্ব আমার আল্লাহর কাছে, তাহলে আমি রাসূলের কাছে কেন খাবার চাবো? না না না, আমি রাসূলের কাছে কোনো খাবার চাবো না। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন। আমার আল্লাহ যদি অন্য পশুদেরকে খাওয়াইতে পারে, আমার আল্লাহ যদি কুকুরকে খাওয়াইতে পারে, আমার আল্লাহ যদি অন্য জীব জন্তুকে খাওয়াইতে পারে, আমরা আশারি গোত্রের লোক কুকুরের থেকে খারাপ হয়ে যাই নাই, অন্য পশুর থেকে আমরা আশারি গোত্রের লোক খারাপ হয়ে যাই নাই, আমাদেরকে আমার আল্লাহ তাআলা খাওয়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস কার? আশারি গোত্রের এই লোকটার। তখন তিনি রাসূলের কাছে কোনো খাবার চাইলেন না। তিনি রাসূলের দরবার থেকে আবার তাদের কাছে ঘুরে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ভাই সকল, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। এই কথা বলার পরে ওই লোকেরা বুঝতে পারলো, তারা মনে করলো এই কথার অর্থ যে মনে হয় রাসূলের দরবারে গিয়েছিল, সেখান থেকে খানা পাঠিয়ে দিবে। এই অপেক্ষায়, খানার অপেক্ষায় তারা বসে আছে। কিছুক্ষণ পর দেখতে পেল দুইজন মানুষ খাঞ্জা ভর্তি বুনা গুস্ত নিয়ে, রুটি নিয়ে তাদের সামনে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দেখার পরে ওই আশারি গোত্রের লোকটা সুন্দরভাবে বসে গেল। এই বসে যাওয়ার পর আশারি গোত্রের লোকেরা এই খাবারটা স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করলো। গ্রহণ করার পরে ওই খাবারগুলা ইচ্ছা মতো যার যতটুকু দরকার খেয়ে নিল। খাওয়ার পরে দেখে অনেক খাবার বেশি হয়ে গেছে, খাবার অনেক বেশি হয়ে গেছে। চিন্তা করলো এই খাবারটা নষ্ট করে কোন লাভ নাই, এই অধিকাংশ যে অতিরিক্ত যে খাবারটা আছে, এই খাবারটা যদি রাসূলের দরবারে দিয়ে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবায়ে কেরামদেরকে খাওয়িয়ে দিতে পারবেন। এই চিন্তা কারা করলো ভাই? আশারি গোত্রের লোক যারা ছিল তারা এই চিন্তা করলো, এতগুলো খানা বেশি হয়েছে, খাওয়ার পরে এই খানা নষ্ট করে কোনো লাভ নেই, এই খানাগুলা রাসূলের দরবারে জমা দিয়ে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবে কেরামদেরকে খাওয়িয়ে দিতে পারবেন। তখন তাদের থেকে তিনজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে যে খাবার আমাদের কাছে পাঠানো হয়েছিল, সেই খাবার তো আমরা খেয়ে শেষ করতে পারি নাই, অনেক খাবার বেশি হয়ে গেছে। এই যে নেন আপনার অতিরিক্ত খাবার, এই খাবারগুলো আপনি অন্য সাহাবে কেরামদেরকে খাওয়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর অবাক হয়ে গেছে। কি বলো তোমরা? আমার পক্ষ থেকে তো তোমাদের কাছে কোনো খানা পাঠাই নাই, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো খানা পাঠাই নাই, তোমরা কি বলতেছো এইসব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তারাও অবাক হয়ে গেছে। কি রে, আপনার কাছে তো আমরা লোক পাঠিয়েছিলাম, সে তো গিয়ে বলেছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে, আমরা তো বুঝে নিয়েছি আপনার দরবার থেকে মনে হয় খাবার গেছে, এজন্য এই অতিরিক্ত খাবার আপনার কাছে নিয়ে এসেছি, তাহলে এই খাবারটা কে দিল? এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আশারি গোত্রের লোক, ভালো করে শোনো, এই খাবার কে তোমাদেরকে দিয়েছে জানো নাকি? যে আল্লাহ তোমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, খাবারের দায়িত্ব যে আল্লাহ নিয়েছেন, সেই আল্লাহ তোমাদেরকে আসমান থেকে খানা তোমাদের জমিনের ভিতরে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আসমান থেকে হলো আপনাকে খাওয়াবে, যদি আপনার বিশ্বাস থাকে রিজিকের মালিক আল্লাহ। এইভাবে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আসমান থেকে পাকানো খানা সরবরাহ করে দুনিয়ার জমিনের মানুষদেরকে খাওয়িয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তার কুদরতকে তিনি প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহিরি কোনো আসবাব ছাড়াই আসমান থেকে খানা দুনিয়ার মানুষদেরকে খাওয়িয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতকে 40 বছর পর্যন্ত খানা কে খাওয়াইছেন? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা আসমান থেকে খানা তাদেরকে পাকিয়ে পাকিয়ে খাওয়াইছিলেন। শুধু তাই নয়, মুমিনের দল হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে খানজা ভর্তি রুটি বুনা গোশত আসমান থেকে পাকিয়ে পাকিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতকে তিনি প্রকাশ করে দিয়েছেন। কিন্তু এটা দুনিয়ার কোনো সিস্টেম নয়, এই দুনিয়া সিস্টেমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিজাম তৈরি করে দিয়েছেন। বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন।
নিজ নিজ যোগ্যতার বলে তারা রিজিক তালাশ করবে, নিজ নিজ শক্তির বলে তারা রিজিক তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুধু নামাজকে ফরজ মনে করলা, যাকাতকে ফরজ মনে করলা, হজকে ফরজ মনে করলা, পর্দাকে ফরজ মনে করলা, একবারও চিন্তা করলা না দুনিয়ার মধ্যে রিজিক অন্বেষণ করা এটা তোমাদের উপরে ফরজ। ঠিক না বেড়ে জোরে বলেন? আজকে আমরা মুমিন বান্দা শুধু মনে করি পর্দা করাই ফরজ, হজ করাই ফরজ, নামাজ পড়াই ফরজ, যাকাত দেওয়াই ফরজ, অথচ প্রত্যেকটা মুমিনের জন্য রিজিক অন্বেষণ করাও ফরজ। এটা আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন, হুকুম দিয়েছেন। ঠিক না বেড়ে জোরে বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন দুনিয়ার জমিনে তোমাদের নামাজটা সমাপ্ত হয়ে যায়, ফাংতাশিরু, তোমরা ছড়িয়ে পড়ো, ফিল আরদি, জমিনের মধ্যে। ও দুনিয়ার মানুষ, যখন তোমাদের নামাজটা শেষ হয়ে যায়, সাথে সাথে রিজিক তালাশের জন্য তোমরা আল্লাহর জমিনে রিজিক তালাশের জন্য তোমরা বের হয়ে যায়। শুধু তাই নাই রে মুমিন, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। এতে তোমরা বান্দা লাআল্লাকুম তুফলিহুন, এতে বান্দা তোমরা সফল কাম হয়ে যাবে। তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাআলা অন্য অন্য ফরজ কার্য সময়ের ভিতরে রিজিক তালাশ করো, এটা একটা ফরজ কাজ, এটা বলে দিয়েছেন। ঠিক না বেঠিক জোরে বলেন? এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর ওয়ার্ডার। অথচ আমরা এগুলারে ফরজ মনে করি, এই রিজিক তালাশের ক্ষেত্রে হালাল হারাম দেখি না। ঠিক না বেঠিক জোরে বলেন? এই ক্ষেত্রে আমাদের দেখার টাইম নাই, আমরা যেভাবে আসতেছে সেভাবে গ্রহণ করতেছি। অথচ আল্লাহ তাআলা বলছেন, তোমরা হালাল থেকে ভক্ষণ করো, উত্তম খাবার ভক্ষণ করো, হারামকে তোমরা বর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 168 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, শুনে নাও, শুনে নাও, মুমিনেরা যারা আছো তোমরা শুনে নাও, কুলু, তোমরা ভক্ষণ করো, মিম্মা ফিল আরদি, জমিনের মধ্যে হতে, হালালান তাইয়্যিবা, সবচাইতে উত্তম খাবার, সবচাইতে পবিত্র খাবার, সবচাইতে হালাল খাবার, এটা তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু ভাই? প্রকাশ্য শত্রু। দেখেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমাদের শত্রু হলো প্রকাশ্য শয়তান, কিন্তু এই শয়তান প্রকাশ্য শত্রু জানা সত্ত্বেও আমরা কি এই শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারতেছি? জোরে বলেন। আপনি এখন বলেন তো দেখি, প্রকাশ্য শত্রু বেশি কঠিন নাকি আপনার অপ্রকাশ্য শত্রু বেশি কঠিন? অপ্রকাশ্য কেন? ওই লোকটা কখন আপনাকে পিছন দিক থেকে আঘাত করে কোন দিক থেকে আপনাকে মেরে ফেলে আপনার জানা নাই। আর প্রকাশ্য শত্রু জানেন, এই লোকটা আমার শত্রু, আমাকে সে ক্ষতি করতে পারে, সে আমার খারাপ করতে পারে, এটা আপনার জানা, তার থেকে বেঁচে থাকা সহজ। অথচ আমরা শয়তান প্রকাশ্য শত্রু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তারপরেও শয়তান থেকে আমরা বাঁচতে পারি না, এই শয়তান থেকে বাঁচতে পারি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, এই শয়তান তোমাদেরকে বলবে হারাম ভক্ষণ করো, হারাম ভক্ষণ করো, ডাকাতি করে তারপরে তোমরা ওই উপার্জন করে তোমরা উপভোগ করো, সুদ ঘুষ খেয়ে তারপরে তোমরা উপভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলে দিলেন, বান্দারা রে, ও আমার বান্দারা শুনে নাও, তোমরা কখনো হারাম ভক্ষণ করো না, সদা সর্বদা হালাল ভক্ষণ করো, তোমাদের জীবনটা আমি আল্লাহ সুন্দর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার বান্দা, তুমি যদি সদা সর্বদা হালাল ভক্ষণ করতে পারো মুমিন,
আল্লাহর কসম করে বলি, আগের দিনের মানুষেরা যেমন করে ফেরেশতাদের কথা কান দ্বারা শুনতে পারত দুনিয়াতে থাকাকালীন, তোমারও কান ঠিক তদ্রুপভাবে এখনো ফেরেশতাদের কথা শুনতে পারবা। ঠিক না বেঠিক? জোরে বলেন। আগের দিনের বুজুর্গ জীবনে হারাম খায় নাই, সদা সর্বদা হালাল ভক্ষণ করেছে। এজন্য তারা কি করতেন? ফেরেশতারা কি আলোচনা করত এটা পর্যন্ত তারা শুনতে পারত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেকে নাম শুনেছেন ইব্রাহিম বিন আদহাম, এর নাম শুনেছেন না সবাই? এমন বুজুর্গ ছিল, ফেরেশতাদের কথা পর্যন্ত কান দিয়ে শুনতে পারত, কারণ সদা সর্বদা সে হালাল ভক্ষণ করত। সদা সর্বদা হালাল ভক্ষণ করার কারণে ফেরেশতাদের কথা পর্যন্ত শুনতে পাইত। এমন পাওয়ার কানের হালাল ভক্ষণ করার কারণে। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি একদিন হঠাৎ করে মসজিদুল আকসার ভিতরে নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে এই পিছনের মধ্যে দুইজন ফেরেশতা আলোচনা করে, ও ফেরেশতা শোনো, এই যে ইব্রাহিম বিন আদম, একে চিনো নাকি? এই বান্দা অনেক দিন হয় ইবাদত করে, কিন্তু একটা ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না। সব ইবাদত আসমানের ভিতরে ঝুলে রয়েছে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে জিজ্ঞেস করে, কিসের কারণে, কোন আমলের কারণে তার আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন না? কোন আমলের কারণে তার আমলখানা ওই আসমানের ভিতরে ঝুলে রয়েছে? একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা জানো, এই বান্দা কিছুদিন হয় মক্কার জমিনে হজ করার জন্য গিয়েছিল। ওই মক্কাতুল মুকাররমায় যখন গেল, যাওয়ার পরে যখন বাড়িতে ফিরে আসবে, আসার সময় চিন্তা করলো বাড়িতে কিছু কেনাকাটা করা দরকার। এজন্য এক খেজুরের দোকানে চলে গেছে। যাওয়ার পর সেখান থেকে তিনি কিছু খেজুর ক্রয় করলেন। মনোযোগ এদিকে দেন, নাহলে ওয়াজ করে মজা পাইতাছি না। আপনারা অন্যদিকে তাকায় থাকলে তো ওয়াজ আসে না। মানুষের তাসির ওয়াজের কখন মনে করেন সুন্দর কথা আসে, যখন শ্রোতারা আমার দিকে তাকিয়ে থাকবে, বক্তার দিকে মনোযোগ দিবে, তখন একটা মানে বক্তা ওয়াজ করে শান্তি পাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য আমি অল্প কিছু কথা বলবো, একটু আমার দিকে মনোযোগ দেন। দেখেন কেমন আল্লাহর ওলি তারা ছিলেন, কোনোদিন হারাম ভক্ষণ করে নাই। ওই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি, ফেরেশতারা এই কথা আলোচনা করতেছে, শুনতেছে কে? জোরে বলেন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি শুনতেছেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে কিসের কারণে তার আমল কবুল হয় না। সে বলতেছে, এই লোকটা কিছুদিন হয় মক্কায় গিয়েছিল, সেখানে গিয়ে কিছু খেজুর ক্রয় করেছে। ওই দোকানদার যখন দেখবেন একটা জিনিস মেপে দেয়, যখন আপনি ব্যাগ ধরবেন, যখন তা দাড়িপাল্লা দিয়ে ব্যাগের ভিতরে ঢুকায়, দু একটা জিনিস কিন্তু সাইড দা পড়ে। বেগুন কিনতে গেলে, সিম কিনতে গেলে, বিভিন্ন এরকম তরি তরকারি আছে না, যে যখন মাইফা দেয় আপনার ব্যাগের মধ্যে, দু একটা সিটা ছুটা অন্য দিক দা পড়ে। ওই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই মক্কায় গেছে, খেজুর ক্রয় করেছিল, যখন ওই দোকানদার তাকে মেপে দিয়েছিল, দেখে মাটির মধ্যে দুইটা খেজুর পড়ে আছে। কয়টা খেজুর? জোরে বলেন। দুইটা খেজুর। ওই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি চিন্তা করলো, যেহেতু আমার ব্যাগের কাছে দুইটা খেজুর আছে, সেহেতু মনে হয় এই খেজুর দুইটা আমার, আমি খেয়ে ফেলি। ওই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই দুইটা খেজুর মাটি থেকে কুড়িয়ে অন্যের মাল নিজের মনে করে খেয়ে ফেলেছে। ওই দুই ফেরেশতা আলোচনা করে, ও ফেরেশতা, অন্যের মাল নিজের মনে করে খাওয়ার কারণে, হারাম ভক্ষণ করার কারণে এই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি এর আমলটা আল্লাহ তাআলা কবুল করতেছেন না, তার আমলটা আসমানে আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। এই কথা যখন বলি আল্লাহর বুজুর্গ ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি শুনতে পাইল, এই শোনার পরে চিন্তা করল, আর বসে থাকা যায় না, আর এভাবে বসে থাকা যায় না। যেভাবেই হোক না কেন এই দুইটা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য আবার আমাকে এই মসজিদুল আকসা থেকে ওই মক্কার ভিতরে যেতে হবে। আমার জীবনটাও যদি বের হয়ে যায়, তারপরেও এই দুইটা খেজুরের ঋণ আমার পরিশোধ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মানুষ তারা ছিল যে দুইটা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য পায়ে হেঁটে 2-3 মাস লাগতো হজ করতে। ওই ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি আবার তিনি সেখান থেকে ফজর নামাজ পড়ে তিনি পায়ে হেঁটে দুইটা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য তিনি আবার মক্কার দিকে রওনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি তিনি 2-3 মাস পায়ে হাঁটার পরে মক্কার মধ্যে যে দোকান থেকে খেজুরটা ক্রয় করেছিল সেখানে উপস্থিত হয়ে গেছে। হওয়ার পর দেখে যার কাছ থেকে খেজুরটা ক্রয় করেছিল ওই লোকটা দোকানের ভিতরে বসা নাই। যা দেখে ওই লোকটা দোকানের মধ্যে নাই, অন্য একটা মানুষ ওই দোকানের মধ্যে বসে আছে। চিন্তা করলো, হায় হায় রে,
মনে হয় আমি 2টা খেজুর ঋণ পরিশোধ করে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারবো না। এখানে তো সেই লোককে পাওয়া যায় না, সেই লোক কোথায় গেল? ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে ওই দোকানদারকে জিজ্ঞেস করলেন, ও দোকানদার ভাই, তুমি এখানে বসে আছো কারণটা কি? এই দোকানের ভিতরে তো অন্য একজন মালিক ছিল, তুমি এখানে বসে আছো কারণটা কি জানতে চাই। তখন তিনি বললেন, কেন, আপনার কি হয়েছে? ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি সমস্ত ঘটনা খুলে বললেন। কিছু সঠিক একটা সহি বুঝ দিয়ে দেই, আপনি যদি 2টা খেজুর ঋণ পরিশোধ করতে চান, তাহলে আমার বাবা মরার আগে আমরা 2টা ভাই ছিলাম। একটা ভাই আমি এখানে বড় ভাই ব্যবসা করি, আর একটা ভাই এখান থেকে ইয়াসরিব, এখান থেকে 350 মাইল দূরে। তুমি যদি পরিপূর্ণভাবে 2টা খেজুরের ঋণ পরিশোধ করতে চাও, তাহলে আমার পক্ষ থেকে আমি একটা খেজুর ঋণ পরিশোধ করে দিলাম। আরেকটা খেজুর ঋণ যদি তুমি পরিশোধ করতে চাও, এখান থেকে পায়ে হেঁটে 350 মাইল ইয়াসরিব, সেখানে আমার ছোট ভাই থাকে, তার কাছ থেকে তুমি খেজুরের মাপটা নিয়ে আসো। চিন্তা করেন, ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, কোনো টেনশন নাই, একটা খেজুর ঋণ পরিশোধ করার জন্য 350 মাইল কেন, কোটি কোটি মাইল যদি যাইতে যাইতে আমার জীবনটাও শেষ হয়ে যায়, তারপরও একটা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য আমি ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি আমি চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি আবার তিনি ওই মক্কা থেকে পায়ে হেঁটে ইয়াসরিব শুরু করলেন যাওয়ার জন্য। অনেক দিন হাঁটার পর সেখানে গিয়ে তিনি উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে দেখে মসজিদের এক কোণার ভিতরে ওই লোকটার মতো দেখতে তার ছোট ভাই ব্যবসা নিয়ে বসে আছে। তাকে গিয়ে বলেন, ভাই, আমি অনেক কষ্ট করে মসজিদুল আকসা থেকে মক্কায় তোমার বড় ভাইয়ের কাছে এসেছিলাম, সেখান থেকে আরেকটা খেজুর ঋণ পরিশোধ করার জন্য তোমার কাছে চলে এসেছি। ও ভাই, মেহেরবানি করে তুমি একটা খেজুরের ঋণটা তুমি পরিশোধ করে দাও। ঘটনা সংক্ষেপ করে দিলাম। ওই লোকটা সাথে সাথে ওই একটা খেজুরের ঋণটা পরিশোধ করে দিল। এই যখন খেজুরের ঋণটা পরিশোধ করে দেওয়ার পর ওই ইয়াসরিব থেকে ইব্রাহিম বিন আদম আবার মক্কায় আসলেন। মক্কা থেকে আবার তিনি মসজিদুল আকসার ভিতরে উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি এই রকম কদম হাজার হাজার কদম দেওয়ার পরে ওই মসজিদের আকসার ভিতরে যখন হাজির হয়ে গেল, রাতের বেলায় তাহাজ্জুদের ভিতরে দাঁড়িয়ে গেছে। আবার দেখে 2 জন ফেরেশতা পিছনের মধ্যে আলোচনা করে, ও ফেরেশতা শোনো শোনো, এই বান্দাকে চিনো নাকি? এই বান্দা 2টা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য সুদূর মসজিদুল আকসা থেকে মক্কা, মক্কা থেকে ইয়াসরিব, আবার ইয়াসরিব থেকে মক্কা, আবার মক্কা থেকে এই মসজিদুল আকসার ভিতরে এসে তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে গেছে। এই বান্দাকে চিনো নাকি? এই বান্দা আমার আল্লাহর কাছে কত দামি, আমার আল্লাহ তাকে এত পছন্দ করেছেন। যতগুলা কদম এই 2টা খেজুর ঋণ পরিশোধ করার জন্য দিয়েছে, এই ততগুলা গুণ করে আসমানে ঝুলে থাকা আমলগুলা আমার আল্লাহ তাআলা তার আমলকে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, এরা ছিল বুজুর্গ। 2টা খেজুর ঋণ পরিশোধ করার জন্য জীবন চলে গেলেও এই 2টা খেজুর আমার ঋণ পরিশোধ করতে হবে। আজকে আপনার আমার কত হারাম খাইতেছি, একবারও ক্ষমা চাই না, তার কাছে যাই না, ভাই আমাকে মাফ করে দাও, না বলে তোমার কাছে পেয়ারা খেয়েছি, না বলে তোমার কাছে বড়ই খেয়েছি, না বলে তোমার বাদামটা একটা বাদাম আমি খেয়ে ফেলেছি, এই বলে আমরা কখনো মানুষের কাছে যাই না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকে আমাদের অবস্থা কি? এজন্য হারাম বক্ষণ করা যাবে না। হারাম বক্ষণ করলে কানের পাওয়ার চলে যাবে, চোখের পাওয়ার চলে যাবে, হাতের পাওয়ার চলে যাবে। আপনি যদি সদা সর্বদা হালাল খান, আল্লাহর কসম করে বলি, তারাও তো মানুষ ছিল আমাদের মতোই, কিন্তু তারা কান দিয়ে ফেরেশতার কথা শুনেছেন, চোখ দিয়ে ফেরেশতারকে দেখতে পেরেছেন। কিসের কারণে? একমাত্র হালাল বক্ষণ করার কারণে। ঠিক না বেঠিক? জোরে বলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এমন এক বুজুর্গ, জীবনে হারাম খায় নাই, সদা সর্বদা হালাল বক্ষণ করেছে, কিন্তু চোখ দিয়া তিনি ফেরেশতাদেরকে দেখতে পাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরে ভাই, ব্যাপার কি? আপনারা সুবহানাল্লাহ এগুলো বলতে শরম লাগে নাকি? এক মাহফিলে এক হুজুর গেছে, বুঝছেন? যাওয়ার পরে এক হুজুর বলছে যে একবার সুবহানাল্লাহ যে ব্যক্তি পড়বে তার জন্য তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যবর্তী যত স্থান আছে এই স্থানকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পরে হুজুর আরেকটা ফজিলতের কথা বলছে, কেউ সুবহানাল্লাহ বলে না। তখন হুজুর জিজ্ঞেস করছে, কি ভাই আপনারা ব্যাপার কি? এত আগে কত সুবহানাল্লাহ বললেন,
এখন আর সুবহানাল্লাহ বলার দরকার নাই। সুবহানাল্লাহ বলতেছেন না, কারণটা কি? ওই শ্রোতারা জবাব দেয়, হুজুর আপনিই তো বলেছেন একবার সুবহানাল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়, এখন যদি সুবহানাল্লাহ বলি সওয়াব কোথায় রাখবে? চিন্তা করছেন? আসমান আর জমিন তো বইরে গেছে, সওয়াব কোথায় রাখবে? এরকম করা যাবে না। যখন সুবহানাল্লাহ আসবে বলতে হবে, আল্লাহু আকবার যখন আসবে বলতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চোখের বড় পাওয়ার, আল্লাহর ওলি ছিলেন, কোনদিন হারাম ভক্ষণ করে নাই, সদা সর্বদা হালাল ভক্ষণ করেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাস্তা দিয়া যাইতেছিলেন, হঠাৎ করে কবরের পাশে দেখে দুইজন ফেরেশতা বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমিও কিন্তু দেখতে পারতাম, কারণ চোখ দিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখি, হারাম দেখি, চোখ দিয়ে 24 ঘন্টা ইউটিউব চালাই, 24 ঘন্টা ফেসবুকের মধ্যে থাকি। কিভাবে আপনার আমার চোখ ফেরেশতাদেরকে দেখতে পারবে? সম্ভব না। যতক্ষণ পর্যন্ত হারামকে আমরা বর্জন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই চোখ দ্বারা ফেরেশতাদেরকে দেখা সম্ভব না। ঠিক না বেঠিক? জোরে বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই দুইজন ফেরেশতাকে দেখলেন কবরের পাশে বসে রয়েছেন। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ভাই আপনারা কোথা থেকে এসেছেন? কে আপনাদেরকে পাঠিয়েছেন? ওই ফেরেশতারা জবাব দেয়, যেখান থেকে আসার কথা সেখান থেকে এসেছি, আসমান থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, কিসের কারণে এসেছেন? ফেরেশতারা জবাব দেয়, এই এলাকার মধ্যে যতগুলা মানুষ জান্নাতি মানুষ আছে, এই জান্নাতি মানুষের লিস্টি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন। এই কথা যখন বলার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ভাই একটু দেখেন তো আমি মালিকের নামটা আপনাদের খাতায় আছে নাকি? ফেরেশতারা একটু খাতা উল্টাইয়া, যাও মিয়া এখান থেকে দূরে যাও, মালিক ইবনে দিনারের নাম এই খাতার ভিতরে নাই। ঠাস করে মালিক ইবনে দিনার তিনি মাটির ভিতরে অজ্ঞান হয়ে গেছে। মালিক ইবনে দিনার চিন্তা করে তার নামটা জান্নাতের খাতায় নাকি জাহান্নামের খাতায়। আপনার আমার টেনশন নাই, এত গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করতে পারি না, আল্লাহকে ভয় করতে পারি না। এত বড় একজন বুজুর্গ দেখে তার খাতার মধ্যে জান্নাতের খাতায় তার নামটা আছে নাকি জাহান্নামের খাতায় নামটা আছে, এদিকে তাকিয়ে দেখেন। হযরত ওমরের দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে, যাওয়ার পরে বলতেছে, ও হুযায়ফা রে, তোমাকে তো রাসূল মুনাফিকের লিস্টি দিয়েছে, দেখো তো তোমার এই খাতার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি। দেখেন কত বড় একজন সাহাবী, তিনি বলতেছেন, ও হুযায়ফা দেখো তোমার রাসূল তো তোমাকে মুনাফিকের লিস্টি দিয়েছে, তোমার এই খাতার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি দেখো তো দেখি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর তুমি আমাকে এই কথা জিজ্ঞাসা করো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাকে গোপনীয়ভাবে দিয়েছেন, রাজ হিসেবে দিয়েছেন, আমি কোনো মানুষকে বলতে পারবো না। আমানত হিসেবে আমার আল্লাহ আমার রাসূল আমাকে দিয়েছেন, এটা কারো কাছে বলা নিষেধ করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু টেনশন, হায়রে না জানি আমার নামটা মুনাফিকের নাম, আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার দরবার থেকে বাড়িতে চলে গেলেন, আর সারা রাত কান্না করে, না জানি আমার নামটা মুনাফিকের খাতায় নাকি জান্নাতের খাতায় নাকি জাহান্নামের খাতায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু টেনশন করতেছে, আর রাতের বেলায় কান্নাকাটি করে, ও মালিক আমার নামটা জান্নাতের খাতায় নাকি জাহান্নামের খাতায়? ও বান্দারে তুমি একবারও চিন্তা করলে না তোমার নামটা জান্নাতের খাতায় নাকি জাহান্নামের খাতায়? কি এমন আমল করেছো যে আমল নিয়ে তুমি আল্লাহর সামনে হাজির হবে? কি এমন আমল তোমার জীবনে করেছো যে আমলটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে? না না, এমন কোন আমল আমরা জীবনে করি নাই যে আমলটা নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে।
একবারও মুমিন তুমি চিন্তা করলা না তোমার নামটা জান্নাতের খাতায় নাকি জাহান্নামের খাতায়, তোমার আমার আমল দ্বারা জান্নাত বানাইতেছ নাকি জাহান্নামের গর্ত হইতেছে, একবারও চিন্তা করলা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার নামটা মুনাফিকের লিস্টে নাকি জান্নাতের খাতায় আছে। হঠাৎ করে একদিন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল, তিনি গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে আবার হুজাইফার দরবারে উপস্থিত হয়ে গেছে, বলতেছে ও হুজাইফা রে দরজাটা খোলো, তোমার কাছে আবার আসলাম একটা জিনিস জানার জন্য। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হুজাইফা রে আমি ওমর যদি আগামীকাল মারা যাই তাহলে বলো আমার জানাজার নামাজে তুমি হুজাইফা শরীক হবে নাকি? কে বলতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি যদি আগামীকাল মারা যাই হুজাইফা তুমি কি আমার জানাজার নামাজে শরীক হবে? এই কথা বলার পরে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ওমরকে জড়িয়ে ধরছেন। ও আমিরুল মুমিনিন, এ কেমন কথা বলেন? আপনি মরার পরে আপনার জানাজায় শরীক হব না কার জানাজায় শরীক হব? দুনিয়ার মধ্যে আরেকটা নবী যদি আল্লাহ তাআলা পাঠাইতেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করেছিলেন। রাসূল বলেছেন অন্য কোন আমার পরে যদি আল্লাহ তাআলা নবী কোনো পাঠাইতেন আপনি ওমরকে পাঠাইতেন, আপনার জানাজা পড়ব না না কার জানাজা পড়ব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও হুজাইফা রে আমি এতটুকু কনফার্ম হয়ে গেছি, তাহলে ওই মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা নাই। কারণ হলো ওই মুনাফিকের লিস্টের ভিতরে যদি আমার নামটা থাকতো তাহলে আমার জানাজায় তুমি হুজাইফা শরীক হইতা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ও হুজাইফা রে যদিও এতটুকু কনফার্মেশন মেসেজ আমি পাইলাম এই মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা নাই, কিন্তু এখনো আল্লাহর কাছ থেকে কনফার্মেশন মেসেজ এখনো পাই নাই আমি উমরের নামটা জান্নাতের খাতায় নাকি জাহান্নামের খাতায়। এজন্য সারাটা জিন্দেগি আমি উমরের রুনাজারি করতে করতে দুনিয়াতে কানতে কানতে আমার জীবনটা শেষ করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন এত বড় একজন সাহাবী তিনি কি বলতেছেন যে তার সারাটা জিন্দেগি কানতে কানতে জীবনটা শেষ করে দিতে হবে, অথচ আপনি আমি মুমিন, আপনার আমার জীবনের এতটুকু আমল নাই ভাই। আজকে যদি আপনি মরে যান টেনে টেনে আপনাকে ঘর থেকে বের করে দিবে। আজকে যদি আপনি এখন মরে যান আপনার সন্তানকে যদি বলেন বাবা তোমার বাবার সাথে এত কষ্ট করে তোমাকে পরিশ্রম করে খাওয়াইয়ে গেছে, আজকে লাশের সাথে একটা রাত তুমি থাকো, ওই সন্তান বলবে না তাড়াতাড়ি আমার বাবার লাশটা তাড়াতাড়ি কবর দিয়ে দেন, দাফন কাফন শেষ করেন। কার জন্য কি করছেন ভাই? কোন সন্তানের জন্য কি করে গেছেন? কোন স্ত্রীর জন্য কি করে গেছেন যে স্ত্রী সারাক্ষণ আপনার সাথে ঘুমায়? ওই স্ত্রীকে যদি বলা হয় যে তোমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, একটা রাত তার সাথে থাকো, স্ত্রী বলবে তাড়াতাড়ি একে আমার ঘর থেকে নামিয়ে দাও। ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য মুমিনের দল সদা সর্বদা হারামকে বক্ষণ করে হালাল বক্ষণ করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ও দুনিয়ার মানুষ, এত সম্পদ কার জন্য তুমি করে গেলে? আজকে যদি মরে যাও টেনে টেনে তোমাকে ঘর থেকে উঠানের মধ্যে নামাবে, সুন্দর একটা মশারি দিয়ে তোমার জীবনের শেষ গোসলটা করাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই আস্তে আস্তে করে ওই খাটিয়ার মধ্যে তুলে তোমাকে টেনে টেনে হিসতে হিসতে কবরের ভিতরে নামিয়ে দিবে। ওই কবরের মধ্যে শুধু মাটি, ডাইনে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সব জায়গায় মাটি, এবং উপরে শুধু বাঁশির ছাউনি থাকবে। ওই মানুষটা ওই কবরে যাওয়ার পর আল্লাহর কাছে কানবে, আল্লাহ যে কয়টা মানুষ আমার কবরে আমার সাথে নেমেছিল দেখে এই মানুষগুলো এক এক করে উঠে যাইতেছে, কিভাবে আমি কবরে থাকব, কিভাবে আমি কবরে থাকব? ওই মানুষটা যদি মুমিন হয়, ওই মানুষটা যদি ইমানদার হয়, তাহলে ওই কবরে ওই মানুষটার কোনো ভয় থাকবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য হালাল হালালকে আমাদের বক্ষণ করতে হবে। এই হালালের আসর, হারামের আসর কিন্তু প্রাণীদের ভিতরে পড়ে। ঠিক না বেঠিক? তাকিয়ে দেখেন বিড়ালের দিকে, বিড়াল কিন্তু সদা সর্বদা হালাল খায়, যদিও চুরি করে খায়
তাজা একটা ইলিশ খায়, যদিও কিছু খায় টাটকা দুধ খায়, যদিও কিছু খায় সুন্দর মাছ ধরে ধরে খায়, আবার তাকিয়ে দেখেন কুকুরের দিকে খারাপ জিনিস খায়। ওই কুকুরের আওয়াজটা কিন্তু গেউ গেউ আওয়াজ, আওয়াজটাও বেশি সুবিধার না। মানুষ ওই কুকুরের আওয়াজেও কিন্তু ভয় পায়, ঠিক না বেঠিক জোরে বলেন? এই হালাল হারামের খাবারের আসর এটা কিন্তু প্রাণীর মধ্যেও পড়ে। আপনি কুকুরের দিকে তাকান না, তাই তো বুঝতে পারেন যে এই কুকুরটা সদা সর্বদা হারাম খায়। তার পশমও যদি শরীরে লাগে আপনার কাপড় নাপাক হয়ে যায়। একটা বর্তনের মধ্যে যদি কুকুরে মুখ লাগে 7 বার না ধুলে ওইটা খাওয়া যায় না, ঠিক না বেঠিক? কিসের কারণে বলতে পারেন? চিন্তাও তো কোনোদিন করি নাই। এই কুকুর সদা সর্বদা হারাম ভক্ষণ করে, এজন্য তার সব কিছু নাপাক। আর বিড়াল সদা সর্বদা হালাল খায়, টাটকা দুধ খায়, ইলিশ মাছ খায়, সুন্দর সুন্দর জিনিস খায়। এজন্য বিড়াল নিয়ে নিজে বিছনায় ঘুমানো যায়, ঠিক না বেঠিক জোরে বলেন? তাহলে প্রাণীর ভিতরে যদি এই হালাল হারামের আসর পড়তে পারে, আপনি আমি মানুষ, আপনার আমার ভিতরে পড়বে না? 100% আপনার আমার ভিতরে পড়বে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরুল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক বন্টন করেছি, যে রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো আর আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। যদি তোমরা বান্দা আমি আল্লাহর ইবাদত করো, শুধু আমাদেরকে নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল যারা বিগত হয়ে গেছেন এদেরকেও হালাল ভক্ষণ করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 51 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণেরা, আপনারাও হালাল থেকে ভক্ষণ করেন, ওয়া'মালু সালিহা, এবং নেক কাজ করেন, ইন্নী বিমা তা'মালুন আলিম। আপনারা যাই কিছু করেন সব কিছু সম্পর্কে আমি আল্লাহ তাআলা অবহিত আছি। আল্লাহ তাআলা দেখেন রাসূলদেরকেও হালাল ভক্ষণ করার জন্য বলেছেন। তো রাসূলদেরকে যদি আমার আল্লাহ তাআলা বলতে পারে, আপনি আমাদের কি বলবে না? অবশ্যই আল্লাহ তাআলা বলবেন। এজন্য আমাদের সদা সর্বদা হারাম থেকে বেঁচে থেকে হালাল ভক্ষণ করে জীবনযাপন করতে হবে, ঠিক না বেঠিক জোরে বলেন? ভারতের দেওবন্দের একজন দিন মজুর ছিল, বড় গরিব লোক ছিল। এই হালাল খাবারে কত পাওয়ার! একবার এই ঘটনাটা শুনেন, শেষ করে দিব। তার নাম ছিল শাহাজি আব্দুল্লাহ। নামটা কি জোরে বলেন? জোরে বলেন। শাহাজি আব্দুল্লাহ নাম, দিন মজুর। প্রত্যেক দিন সকাল বেলায় তাজা ঘাস কেটে কেটে নিয়ে তিনি বাজারে বিক্রি করতেন। আর ওই মানুষগুলা বাজারে অপেক্ষায় থাকতো কখন শাহাজি আব্দুল্লাহ কাঁচা ঘাস নিয়ে আসবে, কখন তার ঘাসটা ক্রয় করে আমাদের গরুদেরকে নিয়ে খাওয়াইতে পারব। এই লোকেরা জিজ্ঞেস করল, এত শত শত মানুষ ঘাস নিয়ে আসে, তাদের অপেক্ষায় আপনারা বসে থাকেন না? হাজার হাজার এর অপেক্ষায় মানুষ কেন বসে থাকেন? কারণটা কি জানতে চাই। ওই লোকেরা জবাব দেয়, এই শাহাজি আব্দুল্লাহ জীবনে হারাম খায় নাই, হারামের দ্বারে কাছেও যায় নাই, তিনি কখনো হারাম ভক্ষণ করেন নাই, সদা সর্বদা হালাল ভক্ষণ করেছে। ওই লোকটা বড় দিনদার। ওই লোকটার কাছ থেকে যদি আমরা ঘাস ক্রয় করে নিয়ে আমাদের গরু ছাগলকে খাওয়াই, তাহলে ওই গরু ছাগলের ভিতরে বরকত হয় এবং দুধ আল্লাহ তাআলা বেশি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের বরকত? জোরে বলেন। হালালের বরকত। কিসের বরকত? হালালের বরকত। শাহাজি আব্দুল্লাহ তিনি প্রত্যেক দিন সকাল বেলায় কাঁচা ঘাস নিয়ে যাইতো, 6 পয়সা মূল্যে বিক্রি করত। কয় পয়সা? জোরে বলেন। 6 পয়সা মূল্যে তিনি বিক্রি করতেন। এত হাজার হাজার কাস্টমার, তবুও তিনি 7 পয়সায় বিক্রি করতেন না, 8 পয়সায় তিনি বিক্রি করতেন না। তিনি প্রত্যেক দিন 6 পয়সা মূল্যে তিনি ওই ঘাস বিক্রয় করতেন। আর আমাদের দেশে যদি মানুষের চাহিদা বেশি হইতো, তাহলে ওই জিনিসটার দামটা কেমন হইতো? আজকে আপনি দেখেন, যে জিনিসটার প্রতি মানুষের আগ্রহী, ওই জিনিসটার দামটা তত বেশি, ঠিক না বেঠিক? কিন্তু শাহাজি আব্দুল্লাহ মূল্যে ঘাস বিক্রি করতেন। কয় পয়সা? জোরে বলেন। 6 পয়সা। একটু দামও বাড়ায় নাই। এত হাজার হাজার কাস্টমার, তারপরেও তিনি ওই জিনিসটার দাম বাড়ায় নাই। ওই 6 পয়সা মূল্যে বিক্রি করার পরে তিনি চিন্তা করতেন,
যে এই 2 পয়সা আমি নিজের জন্য খরচ করব, আর 2 পয়সা গরিব দুঃখী অসহায় যারা এতিম এদের পিছনে ব্যয় করব, আর 2 পয়সা তিনি একটা বছর পর্যন্ত জমাইতেন। জমায়ে জমায়ে দেওবন্দের যত বুজুর্গ মানুষ ছিল এদেরকে খাওয়াই দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দেওবন্দের ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি তিনি অপেক্ষায় থাকতেন এই শাহজি আব্দুল্লাহর বাড়িতে কখন খানা খাওয়া যায়, কখন আমি এক মুষ্টি খানা আমি শাহজি আব্দুল্লাহর বাড়িতে খাইতে পারি। লোকেরা জিজ্ঞেস করলো এত বড় একজন দেওবন্দের হুজুর আপনি, তারপরে একজন দিন মজুরের এই লোকের বাড়িতে কেন আপনি খাবার খাইতে চাই, কারণটা জানতে চাই। তখন ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি বলে, ও দুনিয়ার মুমিন শোনো, এই শাহজি আব্দুল্লাহ একজন হালালকুর, হারামকুর নয়, হালালকুর, সদা সর্বদা হালাল ভক্ষণ করেছেন। বড় কষ্ট করে এই 2 পয়সা করে জমিয়ে জমিয়ে এক বছরে যত টাকা হইতো ওই টাকা দিয়ে আমাদেরকে খানা খাওয়ায়। ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই শাহজি আব্দুল্লাহর বাড়িতে যদি এক বেলা খানা খাইতাম 40 দিন পর্যন্ত আমার অন্তরে নূর থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব নানতবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন ওই শাহজি আব্দুল্লাহর বাড়িতে খানা খাইতাম তখন আমার মন চাইতো ইবাদত করার জন্য, তখন আমার মন চাইতো বেশি বেশি জিকির করার জন্য, তখন আমার মন চাইতো বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য। ও দুনিয়ার মানুষ, তিনি নসিহত করে গেছেন, ও বান্দারা, জীবন যাবে তারপরও তোমরা হারাম খাইও না, জীবনটা চলে যাবে সদা সর্বদা হালাল ভক্ষণ করো। জীবন চলে যাবে, হালালকে ছেড়ে দিও না, যত কষ্টই হোক না কেন হালাল পন্থায় উপার্জন করে নিজে ভক্ষণ করো এবং তোমার সন্তানদেরকে ভক্ষণ করাও। নসিহত কার? জোরে বলেন। ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জীবন চলে যাবে, তোমরা কখনো হারামের দিকে অগ্রসর হইও না, সদা সর্বদা যদিও একটু কষ্ট হয় তোমরা হালাল ভক্ষণ করে তোমাদের জীবনটা তোমরা চালাও। দেখবা তোমাদের চোখের পাওয়ার বেড়ে গেছে, কানের পাওয়ার বেড়ে গেছে, হাতের পাওয়ার বেড়ে গেছে, তোমাদের ইমানের পাওয়ার বেড়ে গেছে, শরীরের ভিতরে ইবাদত করার জন্য মন চাইবে, জিকির করার মন চাইবে, কোরআন তেলাওয়াত করতে মন চাইবে। এজন্য তোমরা হারামকে ছেড়ে দাও, হালাল ভক্ষণ করো, তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য আমরা সদা সর্বদা হারাম থেকে বেঁচে থাকবো, হালাল ভক্ষণ করে আপনার আমার জীবনটা পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই হালালের ভিতরে বরকত রেখেছেন, হারামের ভিতরে অশান্তি রেখেছেন। হারামের মধ্যে কোনো আরাম নাই। একটা কথাই বলে শেষ করে দিতেছি, ও দুনিয়ার বান্দারা, একটা কথার জবাব দেন দেখি, দুনিয়ার ভিতরে কুকুর বেশি বাচ্চা দেয় না গরু? জোরে বলেন। কুকুর, এখন কুকুর খাওয়া হালাল না হারাম? হারাম। গরু খাওয়া, গরু জবাই হয় দুনিয়ার মধ্যে দিনের ভিতরে কোটি কোটি, আর কুকুরের বাচ্চা জবাই হয় মনে আরো বেশি, নাকি কম? জবাই হয় না কম? কি কুকুরের বাচ্চা জবাই তো হয় না। কুকুর খাওয়া হারাম, এর ভিতরে বরকত নাই। একটা কুকুর বাচ্চা দেয় কয়টা? 7টা 8টা 9টা 10টা, কিন্তু একটা কুকুর কোনোদিন জবাই হয় না। আর গরু মাত্র বাচ্চা দেয় একটা, শত শত গরু প্রত্যেক দিন জবাই হইতেছে। এখন আপনারা হিসাব করে দেখেন, ইজ্জতপুর গ্রামের ভিতরে যদি হিসাব মিলাইতে চায়, গরুর সংখ্যা বেশি না কুকুরের? গরুর সংখ্যা বেশি। কারণ কি? এটা হালাল, এর মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। ঠিক না বেড়ে জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই হালালের ভিতরে আমি আল্লাহ বরকত দিয়েছি, হারামের ভিতরে বরকত দেই নাই। এজন্য তোমরা হারামকে ছেড়ে দাও, হালালকে ধরো, তাহলে তোমাদের জীবন সুন্দর হবে, তোমাদের জীবন সফলতা অর্জন করতে পারবে। পরকালে এই হালাল ভক্ষণ করে তোমরা যদি আল্লাহর কাছে সাক্ষাৎ করো, আল্লাহ সদা সর্বদা আমরা হালাল ভক্ষণ করেছি, এর বিনিময়ে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমার ইবাদত করতে পারে নাই, বান্দা আমার গোলামি করতে পারে নাই, কিন্তু চেষ্টা করেছে হালাল ভক্ষণ করার জন্য। যাও যাও বান্দা, হালাল ভক্ষণ করার কারণে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই ভাই আপ্রাণ চেষ্টা করব হারামকে ছেড়ে দিয়ে হালালকে ধরার জন্য। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে প্রত্যেকটা মানুষকে হালাল ভক্ষণ করে আমাদের জীবনটা পরিচালনা করে তারপরে রবের সাথে সাক্ষাতের তৌফিক দান করেন। সকল বলে আমিন। যতটুকু আলোচনা করলাম, যতটুকু আলোচনা শুনলাম, এর কথার উপর আমাকে সহ আপনাদের প্রত্যেকটা মানুষকে আমল করার তৌফিক দান করেন। সকল বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।